আয়েশা ভাবলেন, বাহ, আল্লাহ রাসূল তো এমন কথা কাউকে কোনোদিন বলেন না, আজকে আমাকে বললেন। ইস, কি জানি চাইবো, কি জানি চাইবো না, কি জানি চেয়ে ফেলি আর ঠকে যাই, আবার কি জানি চাই আফসোস করি, আবার কি জানি চাই আল্লাহ রাসূলের জন্য মনে কষ্ট না হয়। ভেবে পাচ্ছেন না, বলছেন আল্লাহ রাসূল আমি একটু আসি। হ্যাঁ আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম দৌড়ে চলে গেলেন বাবার কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন, আব্বাজান, আল্লাহ রাসূল আজকে খুব খুশি এবং আমাকে বলেছেন আজকে আমি যা চাইবো এবং আমি তাই আমাকে দেবেন। আব্বা বলেন না, কি চাইবো আল্লাহ রাসূলের কাছে? সোনা, গয়না, বাড়ি, ঘর, ধন, দৌলত, প্রসাদ, কি চাইবো? যা চাইবো সব আল্লাহ রাসূল দেবেন। বলেন না কি চাইবো? বলতে, তোর বোকা, আল্লাহ রাসূলের কাছে ধন সম্পদ চাওয়া যায়? অন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক উপলব্ধি চাওয়া যায়? চাওয়া যায়। তুমি এক কাজ করো আয়েশা, আল্লাহ রাসূলকে গিয়ে বলো উনি সত্য মিরাজ থেকে ফিরে এসেছেন এবং আল্লাহর সাথে যদি ওনার কোনো বিশেষ গোপন কথা থাকে সেটা তোমাকে বলতে বলো। এটাই হলো তোমার জন্য ওনার দেওয়ার সবচেয়ে বড় সম্পদ। মা আয়েশা বলেন, তাই হবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। এই যে আল্লাহর সাথে আপনার অনেক গোপন কথা হয়েছে, একটা কথা বলেন না যেটা গোটা বান্দাদের জন্য, আল্লাহর বান্দা এবং উম্মতের জন্য কাজে লাগবে। জীবনের নিজের প্রাপ্তির সবচেয়ে বড় সুযোগের মধ্যে আমাদের কথা ভেবেছেন আল্লাহ রাসূল এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলবেন যে আমি কি সেই গোপন কথা বলবো তোমাকে? বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলুন না। বলছেন, একটা গোপন কথা এটা নাও যে আল্লাহ আমাকে বলেছেন যে দুনিয়াতে আমার কোনো বান্দা যদি কারো চোখের জলের কারণ না হয়, কাউকে খুশি দিতে পারো কিংবা নাই পারো, সে যদি কোনো মানুষের চোখের জলের কারণ না হয়, সে যদি কাউকে কষ্ট না দেয় আর যদি পৃথিবী থেকে চলে আসে, বলে দিও যে আমি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাব। এই হলো আমাদের চরিত্র। আমরা কলেজে পড়ি তো, মহাবিদ্যালয়ে পড়ি, জীবনে আগে অনেক বড়। আমাদের জীবনে চরিত্রের এই জায়গাটা যদি আমরা খুব ভালো করতে পারি, আমরা এই পৃথিবীতে সফল হব। চলে যখন যাব তখন সফল হব। যখন আমরা সফল কথাটা বলি না, এই সফলতার দুটো দিক আছে, একটা স্পিরিচুয়াল সাকসেস আর একটা ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস। স্পিরিচুয়াল সাকসেসটা আমরা সবাই জানি। সেই সাকসেসটা হলো যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে আমার স্পিরিচুয়াল সাকসেস। ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস হলো আমি এই পৃথিবীতে একটা ইজ্জতের জীবন যাপন করব, একটা সম্মানের জীবন যাপন করব। আমার যাই থাকুক, কিন্তু আমার পাশের মানুষ আমাকে মনে করবে যে মানুষটি আমার উপকারী, সে আমার জীবনের কিংবা সমাজের জন্য পৌঁছায়। একটা ন্যায় জীবন, একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, সম্মানের লাইফ, এটা সাধারণভাবে আমরা পৃথিবীর সাকসেস মনে করি, আমাদের মনে করতে হবে। কিন্তু আমরা মনে করি if I bring a Advil bike, যদি 180 cc একটা বাইক আমার কাছে থাকে, if I had a watch of 5,000, if I could win over a car of 15, 20, 50 lakh, if I could win a Mercedes, a BMW, I feel myself a successful one. If I could have a flat even in the city of Guwahati, then I feel myself successful. এটা আমাদের সাকসেস নয় বলছে। প্রখ্যাত একজন আলেমের মুখ থেকে আমি ওয়াজ শুনেছি, উনি বলেছেন, আপনারা কি জানেন যে আমরা কি কেন বেঁচে আছি? আমাদের বেঁচে থাকা এবং আমাদের মৃত্যুর মধ্যে পার্থক্য কতটুকু? What is the difference between our life and death? আমার বেঁচে থাকা এবং মৃত্যুর মধ্যে কি পার্থক্য আছে? তখন আল্লাহ সে ওলি একটা ওয়াজে বলেছিলেন যে আমরা বেঁচে আছি মানে আমরা বিশ্বাস দিচ্ছি, আমরা বেঁচে আছি মানে আমরা আবার বিশ্বাসটাকে নিচে ঢালছি। শ্বাস প্রশ্বাসে আমাদের জীবন বলছে, আমরা যখন একটা বিশ্বাস উপরে নিই, একজন ফিরিস্তা সেটাকে ধরে ফেলে এবং বলে আল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ যখন বলেন
ফেরেশতা বলে হ্যাঁ ছেড়ে দাও, তখন সেই শ্বাসটাকে আমরা নিচে নিতে পারি। যখন নিচে যায় আরেকজন ফেরেশতা সেটাকে ধরে ফেলে এবং বলে আল্লাহ ছেড়ে দেবো, আল্লাহ বলেন হ্যাঁ ছেড়ে দাও, তখন সেটাকে আমরা আবার উপরে নিয়ে আসতে পারি। একদিন নিচে উপরে উপরে নিচে কোন একজন ফেরেশতা এটাকে ধরে ফেলবেন এবং বলবেন আল্লাহ ছেড়ে দেবো, আল্লাহ বলবেন না, সেদিনে আমরা within a fraction of second I am out of this world, এই পৃথিবী থেকে চলে যাব। তাহলে এই জীবনটাকে নিয়ে গর্ব করার কিছু নেই। তবে হ্যাঁ, গর্বিত জীবন যতটুকু বেঁচে আছে সেটা তো আল্লাহ দেখবেন, কিন্তু স্বপ্নের একটা জায়গায় আমি পৌঁছবো, এটা হচ্ছে আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। সেই চরিত্রটাকে স্বাধীন এবং সেই সফলতার জন্য প্রয়োজন আমাদের ভিতরে একটা আত্মপ্রত্যয়। এবং সে আত্মপ্রত্যয়টা কি জিনিস, একটা ছোট উদাহরণের সাথে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আপনার যখন মনে হয় যে এসএস মানে আমি কোয়ালিফাই করতে পারবো, আমি মনে হয় আপনাদের স্যারের মতো গুয়াহাটি হাইকোর্টের একজন বিখ্যাত উকিল ব্যারিস্টার হতে পারবো না, আমার কাছে মনে হয় কোন কোর্টে আমি একজন জাজ হতে পারবো না। এই কথাটা যখন মনে হয় তখন সকল কনফিডেন্সের সমুদ্রে প্রচুর করে এটা তুফান আসে, না পারবো না। কিন্তু একটা ছোট্ট ঘটনা, বিহারের একটা জায়গায় ওএনজিসি থেকে তেল উত্তোলন করার জন্য একটা ছোট কুয়া খনন করা হয়েছিল। সেখানে তেল পাইনি, 50-60 ফুট গভীর সেই কুয়াটার মুখটা বন্ধ হয়নি। সাধারণ কিছু দিয়ে এটাকে বন্ধ করা ছিল, ওনারা চলে গেছেন। কিন্তু গ্রামের দুই ভাই, একজন ক্লাস 7 এ পড়ে, একজন 9 এ পড়ে, ওরা দুইজন সেখানে খেলতে খেলতে বড় ভাইটা যেটা ওজনে ছিল খুব ফ্যাটি, মোটা, স্বাস্থ্যকর, সে পড়ে গেছে। ছোট ভাইটা দিন দিন পাতলা। হঠাৎ করে বড় ভাইটা যখন নিচে চলে যাচ্ছে তখন নিচ থেকে শুধু একটাই কথা বলছে, ভাই মুঝে বাঁচা লে, मैं गिर गया, ভাই মুঝে বাঁচা লে, मैं गिर गया। ছোট ভাইটা তখন সন্দেহ হয়ে ঘুরছে, আরে আমার বড় ভাই পড়ে গেছে, কিভাবে আমি তাকাবো? পাশে দিকে তাকিয়ে দেখে দূর দূরান্তে কোনো লোক দেখা যায় না, কিন্তু তার একটাই মোটো, এনি হাউ আই হ্যাড টু স্ট্রেচ আউট মাই ব্রাদার ফ্রম দিস লং হোল। এই গর্ত থেকে আমার ভাইকে টেনে বের করতে হবে, কি করে করবো সে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে দেখে সামনের একটা ওয়েলের মধ্যে লম্বা একটা দড়ি আছে, কোন রকমে সেখানে গিয়ে সে রশিতে এনে সে কুয়ার মধ্যে ছেড়ে দিল। ভাই मैंने रस्सी फेंका है, उसको पकड़, ভাই আমি একটা দড়ি ফেলেছি, তুই সেটাকে ধর শক্তভাবে। তো ভাই নিচে থেকে ততক্ষণে তার অক্সিজেনের অভাবে আধমরা ভাব কোন রকমে অস্ফুট শব্দটা শুনে সে দড়িটাকে পাকড়াও করেছে। আর ছোটটা যেই ধরেছে, ভাই থেকে পকড় নিয়ে তুই উঠা দে, তখন ছোট ভাইটা খুব কষ্ট করে টেনে 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 অনেক সময় লাগে বড় ভাইটাকে উঠিয়ে সে একদম ফাঁপিয়ে গেছে। একজন কষ্ট করে একজন করে দিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গ্রামে দূর দূর থেকে তাদের চিৎকার শুনে অনেকে বেকার একত্রিত হয়ে গেছে এবং ঘটনা শুনে সবাই অবাক, যে সবাই ধন্যবাদ দিল ছোট ভাইকে, বেটা बढ़िया किया, तूने अच्छा किया, बड़े भाई को तूने खींच के लाया, तूने उसको जिंदा बचा दिया, খুব বড় করে আনন্দ। কিন্তু একটা প্রশ্ন ওদের মধ্যে যাচ্ছে না, যে ছোট্ট পাতলা ছেলেটা বড় ভাইটাকে টেনে তুললো কি করে, হাউ ওয়াজ ইট পসিবল, সে কি করে তুললো? তখন ছোট ভাই নিজেও पता नहीं मैंने कैसे समझा दिया अपने बड़े भाई को, সে বলতে পারছে না, তার কোনো কারণ খুঁজে পাচ্ছে না কিভাবে উঠাবে। তখন সেই গ্রামের একজন প্রবীণ শিক্ষক বললেন যে मुझे पता है मैं छोटा कैसे बड़े को उठाऊं। যদি জানেন তাহলে বলুন তো কিভাবে বড়টা পাতলা হয়ে বড়টাকে উঠিয়ে ফেলবে ছোটটা? বলছে এই জন্য পেরেছে, কারণ তখন তার পাশে ছিল না যে তাকে বলবে থাক চেষ্টা